চলে গিয়েছিলাম। মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নাম দর্শন করেছি, জান্নাত দর্শন করেছি। জান্নাতের কিনারায় যখন আমি চলে গেলাম, জান্নাতের কিনারায় হযরত জিবরিল এমন করে পুটুলি বেঁধে আমাকে দুবার দিয়েছে, আমি জান্নাতে গ্রহণ করে নিয়েছি। এজন্য আমি ফেরত করতে পারলাম না, আমি তো আগেই গ্রহণ করেছি। এখন আয়েশা যদি এখন আবু বকর যদি দিয়েছে, আমি কেমন করে ফেরত করব? আল্লাহর দরবারে আমি বাধা পড়ে আছি, তাই তো আমি আয়েশাকে বিবির মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ করুন না আমার ভাইরা। হযরত আয়েশাকে বিবির মর্যাদা দিলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হযরত আয়েশার জরিয়তে গোটা পৃথিবীর মহিলারা ইসলামের কানুন বলেন পৃথিবীর জামিনের ভিতরে শিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইন্তেকাল করেছেন, সব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। পুরুষের ভিতরে যত হাদিস রওয়ায়াত করেছেন, সবথেকে বেশি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় নম্বরে এই পৃথিবীর জমিনে মহিলাদের ভিতরে এক নম্বর এবং পুরুষ মহিলা মিলে দ্বিতীয় নম্বর হাদিস রওয়ায়াত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মহিলা পৃথিবীর জমিনের ভিতরে, তা কত বছর বয়সের মহিলা জানেন? আমার আপনার বেটি 20 বছর হয় নাক দিয়ে দুধ গলে, আমার আপনার বেটি 20 বছর হয় নাক দিয়ে দুধ গলে। ইসলামের কিছু মনে হয় জানে না। যদি হকে নামাজ পড়তে কহা যায়, তোমার 15 বছর বয়স হচ্ছে নামাজ পড়ো, যদি এখনই নামাজ পড়বো, বিয়া হোক, 2-4টা ছেলে মেয়ে হোক, তার মধ্যে শরীয়তের হুকুম মানবো। আগে তো আমি ছেড়ি আছি, শুকরি আছি, শুকরি আছিস তুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়সে বিয়ে হলো। হযরত আয়েশা বলেন 6 বছরে আমার সঙ্গে নবীর সঙ্গে বিয়ে হলো, আমাকে বাবা নিয়ে চলে গেল বাড়িতে। আমি বাড়িতে থাকলাম কয় বছর? 3 বছর। জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? আচ্ছা তাহলে 6 থেকে যদি 3 যোগ দেন, হ্যাঁ 6 থেকে যদি 3 যোগ দেন কত হলো? জোরে বলেন কত হলো? 9 বছর। হযরত আয়েশা বলেন যেদিন আমার 9 বছর বয়স, ওই দিন বিবি রূপে ব্যবহার করার জন্য, আমাকে বিবি রূপে ইস্তেমাল করার জন্য, আমাকে বিবি রূপে ব্যবহার করার জন্য আল্লাহর নবী আমার রুমে ঢুকে পড়েছেন। তার মানে যেদিন আয়েশার বয়স 9, 3টা বছরে আল্লাহ আয়েশার শরীর এমন সুন্দর করে দিয়েছিলেন। এবার তাহলে 51, 52, 53 বয়সের নবী, 53, 54 বছর বয়সের নবী 9 বছরের আয়েশার রুমে বিবি রূপে ব্যবহার করার জন্য নবী ঢুকে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন 9 বছর আমার নবী রূপে ঢুকলেন, আর সেদিন আমার বয়স 18, সেদিন আমার রুমে, আমার কাছে, আমার কোলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তাহলে 9 বছর বয়সে বিবির কাজ শুরু হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্র 9 বছর বয়স জিন্দেগি করেছিলেন হযরত আয়েশা। 18 বছর বয়সে নবী ইন্তেকাল করে গোটা জিন্দেগির নবীর হিস্টরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে লিপিবদ্ধ করে গেলেন। কেন কামরুলের মা ওনার বাবা মার জন্য দান করেছেন 1000, আর 500 নামে 500 আরো ইয়ের জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমালি। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারে তাকবীর। আর 5টা মিনিট, হ্যাঁ আর 10টা মিনিট আলোচনা করব, আর 10টা মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। জমগলের আজিবার মুখিয়া, আজমেল মুখিয়া, ওনার একটা মেয়ে মেডিকেল কলেজে এডমিশন হচ্ছে। উনি দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনার নেক মাকসুদ পুরো করে। একটা আমিন কন্ত দেখি। আল্লাহ ওনার মেয়েটা অসুস্থ আছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। আমিন বলেন। أصف الباس رب الناس أصبنت الشفي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما। আল্লাহ তুমি হিফাজত করো, আল্লাহ তুমি বেমার থেকে সুস্থ করো, আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় ডাক্তার, তুমি সব কিছু তুমি বেমার থেকে মুক্ত করে দাও। আসামে এবং বাংলাদেশে আব্দুল আলিম গিয়েছিল, আল্লাহই মহান ডাক্তার। বলবেন কেমন করে গিয়েছে? আসামে এবং বাংলাদেশে আব্দুল আলিমের, এটা আসামে বেশি, আপনাদের বিহারে চলে না, কারণ বিহারের বাংলা আর বাংলাদেশের বাংলা এক নয়। তবে আসামের বাংলা আর বাংলাদেশের বক্তা মোটামুটি এক। কেন যে ওই ময়মনসিংহ, ওই ঢাকা অঞ্চলে মানুষ উজিয়া আসাম দিকে গেছিল ভারত স্বাধীনের আগে। সে কত তখন থেকেই এরা তখন এক ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওগুলা ভাষাভাষী লোক আমাদের ভাষাভাষী। তাই কইছিল আব্দুল আলিম কি, আমি বললাম যে আল্লাহ মহান ডাক্তার, এই কথাটা কইছিল।
এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার। এই গোটা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা কইছে আর ভাষা আছে, আমাদের ভাষা আবার মিলেছে, আমরা বুঝি, আপনাদের একটু কষ্ট হবে, তবে কইছে এই তো দুনিয়া, এই পৃথিবীটা কিসের লাগিয়া কেন গড়াইয়া সংসার। আল্লাহ কেন বানাইলেন পৃথিবীটা, এই কথাটা কইছে এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার। তুমি ফল তুমি ফুল তুমি তাদের গন্ধ, তুমি বার্তা তুমি দর্শক তুমি ভালো হন্দ। আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার। ওই শেষের কথাটা কইতে চাইছি, কইছে তুমি হাকিম হয়ে হুকুম করো। আল্লাহ কিন্তু ব্যাপার দেয়, কথাটা কইছে বুঝায়, তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ ধরো, সর্বদংশন করো, ওঝা হয়ে যারো। আচ্ছা বেমারটা দেয় কে বলেন তো, জোর বলেন, বেমারটা দেয় কে আবার সারাই কে? ওই কথাটা কইছে তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ ধরো, সর্বদংশন করো, ওঝা হয়ে যারো। তুমি মারো তুমি বাঁচো আল্লাহ তুমি বিনে আর কেউ নাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়া সংসার। হিফাজতের মালিক একমাত্র আল্লাহ, অসুখ দেওয়ার মালিক আল্লাহ, অসুখ সারিয়ে নেওয়ার মালিক আল্লাহ, অসুখ বিনা দ্বিধায় সারানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অসুখ না দিয়েও পৃথিবীতে মানুষ বাঁচিয়ে রাখার সক্ষমতা আল্লাহর কাছে রয়েছে। কত মানুষ সুস্থ রয়েছে, কত মানুষ অসুস্থ রয়েছে পৃথিবীর জমিনে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কত মানুষ ল্যাংড়া রয়েছে, কত মানুষ ভালো রয়েছে, কত মানুষ এক চোখ কানা, কত মানুষের দু চোখ অন্ধ, কত মানুষ চোখই নাই একদম অন্ধ, কত মানুষ আবার চোখ ভালো, কত মানুষের পাগল ট্রেন স্টেশনে পড়ে আছে, আর আমি আপনি সুন্দর করে রাস্তায় ঘুরে বেরিয়েছি। এগুলির কথা আমাদের চিন্তা করা খুবই দরকার। আজকে চিন্তা করি না আমরা পৃথিবীর জমিনে। একটা হাদিস বলে আমি আসলের দিকে যাব, একটা হাদিস আর বলবো শুধু। আমি তো ভাবছিলাম লম্বা পর্দার কথা কইবো, কিন্তু সাদ হয়নি, মিলাতে পারিনি সময়, আর মিলাতে পারিনি অবস্থা। আমি ভাবছিলাম কিছু বলবো আজকে, কিতাব টিতাব দেখে আসছিলাম, ভালো না তো যাক, একটা শুধু কথা বলি যে আইসার কথা বলছিলাম। এই যে জালসা শুনি আমরা শেখ সাহেবের কাছে, আর আগে শেখ সাহেবের কাছে কত ভালো আলোচনা শুনছিলাম, তাহিদ আলম সালভি সাহেবের কাছে। এরপরে দুজন চতুর্বেদী আসবেন, একজন কলকাতা থেকে আসবেন, একজন পুরুলিয়া থেকে আসে, তাদের কাছে শুনবেন। কিন্তু শুনলে কি হবে, আমাদের পরিবর্তন করি। আপনাদের কাছে খালি একটা প্রশ্ন আমার, আপনাদের মনে পড়ে না এই যুগে যে হঠাৎ করে আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এশারের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নফল নামাজ সঙ্গে পড়ে, নফল নামাজের পরে নিজে একটু কাঁদেন। তা যদি না হয় শেষ রাত্রিতে হঠাৎ করে মনের বলে উঠে পড়েছেন, ঘুম লাগে না, উঠে হয়তো ওজোটা দিয়েছেন, ওজোটা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কেঁদেছেন। এরকম দেখেন তো জীবনে মনে পড়ে কিনা, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বাদে। আজকে যারা জালসা শুনতেছেন মনে পড়ে কিনা দেখেন তো খেয়াল হয় কিনা যে একটু কাঁদছেন, জাহান্নামের কথা মনে করে কাঁদছেন, জাহান্নামের কথা মনে করে কাঁদছেন। হ্যাঁ কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন? বিভিন্ন কারণে কাঁদছেন। টাকা হারিয়ে গেছে, কাঁদছেন, আরে আমার কত টাকা ছিল রে, 10 লোকসান হয়ে গেল রে, হারিয়ে গেল রে, বললাম রে বাচ্চারা, হারে ওখানে গন্ডগোল হয়ে গেছে, আমার ছেলেটা বেঁচে আছে কিনা বললাম না, কাঁদছেন। ওখানে বাবা অসুস্থ মারা গেলে কাঁদছেন। জাহান্নামের ভয় চোখের পানি কবে ফেলেছেন, কোন দিন ফেললেন? কিন্তু আয়েশার মতো মহিলা যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন নবীর কাছে, সে কত কেঁদেছেন। এবার একটু দেখেন তো, একটু খেয়াল করেন তো, সে কত কেঁদেছেন। আমি হযরত আয়েশা, হাদিসটা হাসান। রাবি হযরত আয়েশা মাসনাদ আহমদ, হাদিস হাসান। রাবি হযরত আয়েশা নিজেই বর্ণনা করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের রওয়ায়াত নিজে করেছেন কি, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত,
সাইডের রুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রুম। মসজিদ নববীর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 10টা বিবির রুম ছিল। তার মধ্যে মসজিদ সংলগ্ন কামরা ওটাই ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার রুম। এখন যারা হজে যাবেন, যারা উমরায় যাবেন, মসজিদ নববীর সঙ্গে 3 জন লোকের একসঙ্গে কবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, তার সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আয়েশার রুমে দাফন করা হলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের বুক শুধু আবু বকরের মাথা দিয়ে আবু বকরকে শুইয়ে দেওয়া হলো, পাটা পিছন দিকে দেওয়া হলো। তারপরে তৃতীয় জায়গা ছিল হযরত আয়েশার জন্য। হযরত ওমর বারবার করে আবদার করে ওই জায়গাটা নিজে নিয়ে নিলেন। নিজে দেওয়ার পরে হযরত ওমরের সেখানে দাফন করা হলো। আবু বকরের কোমর বরাবর, বিশ্বনবীর এই যে কোমর বরাবর, আবু বকরের বুক বরাবর, বিশ্বনবীর কোমর বরাবর হযরত ওমরের মাথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর পৃথিবীর জমিনে তিনি শুয়ে আছেন। এখন যারা হজ যাবেন, উমরা যাবেন, তারা দেখতে পারবেন 3টা কবর মসজিদে নববীর সংলগ্ন, তার ভিতরে ঘেরাও করা রয়েছে। সেই টাকাটার কথা বলছিলাম, সেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত দামি স্ত্রী, নবীর এত সম্মানিত স্ত্রী, তাও তিনি কেমন করে কেঁদেছেন। ওই মসজিদের নববীর রুমের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের রুমে হিক 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 করে কাঁদতে শুরু করেছেন। চোখের পানি ঝরঝর করে পড়তেছেন, উনি হিক হিক করে কাঁদতেছেন। ইনদামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর রুমের ভিতরে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রুমের ভিতরে ঢুকে পড়েছেন, প্রবেশ করেছেন, ঢুকে পড়েছেন, ঢুকে গেছেন, দাখিল হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, শেখ সোহরাব মুখিয়ার বিহাই আনিসুর রহমান ভাট্টার মালিক, উনি কত দিয়েছেন? 5000 নগদ। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ মাবারিক আহলি কামালি। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, আর তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছো আল্লাহ তুমি নিয়ত পূরণ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও, আসরের ময়দানে তুমি দৌলত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন, কে কে দেবেন আসেন। হাদিসটা ইনশাআল্লাহ আরেকদিন বলবো ভাই, সময় নেই, ছেড়ে দেন। হ্যাঁ আরো পারবে। হোটেলের লেগে ব্যবস্থা করা গেছে, রিয়াতি হোটেল। এই জালসার সামনে নিচের দিকে আছে, তো আপনারা হোটেলে জায়গায় জায়গায় ভোগ লেগেছে খাইতে পারেন। নিচের দিকে হোটেলের ব্যবস্থা আছে, 80 টাকা টিকিট করা আছে, আপনারা খাইতে পারেন। এই জালসার সামনেই পিছের দিকে, জালসার সামনে একদম নিচেতে আছে। ইনশাআল্লাহ আমাদের এই যে শেখ সাহেব আমার বয়স্ক হয়ে গেছে, মোবাইলে ফটো তুলেছেন। আপনার বাবা 7.5 ফিট 6 ফিট 6.5 ফিট লম্বা, কিন্তু ছোট্ট করে মোবাইলে ফটো তুলেছেন। তাও যখন 1 বছর পরে ওই ফটোটা দেখবেন, বুঝতে পারবেন না যে এটা আমার বাবা ফটো। বুঝবেন, বলবেন কি বুঝবেন না? জোরে বলেন, বুঝবেন কি বুঝবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ছোট দেখেছো পুতুলের মতো, নবী সাল্লাল্লাহু মুখের দিকে তাকিয়ে তুমি এটা কে আমাকে দিচ্ছেন, এটা কে? আল্লাহর নবী যখন ভালো করে দেখলেন, নবী দেখেছেন ওটা অন্য কেউ নয়, ওটা আবু বকরের কন্যা আয়েশা। একবার সুবহানাল্লাহ জোরে কোন, একটু জোরে কোন। আল্লাহর নবী কইছে হায় হায়, হে জিবরিল কাকে দিয়েছি? এটা দেখছি আয়েশার মতো দেখা যায়। জিবরিল হেসে দিয়েছেন, বলছেন নবী গো, ও আমার দরদের নবী, আমার শুনলেন, ও আল্লাহর নবী শুনলেন, এটা শুনতে আবু বকরের মেয়ে আয়েশা। বলে আয়েশাকে আমাকে কেন আল্লাহ তওবা দিলেন? বলে অচিরেই আয়েশা আপনার বিবি হয়ে যাবে। তখনও বিয়ে হয়নি, কল্পনাও নাই, তখনও কল্পনাও নাই, বিয়ে হয়নি, বলছে যেটা আপনার বিবি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন তাই? এখন তো গ্রহণ করেই ফেলেছে, ঝিটকে ফেলে দেবে কি করে? আল্লাহর জান্নাতে দিয়েছে, এটা 2 বার দিয়েছিলেন জিবরিল আল্লাহর হুকুমে। এই বিয়ে করার আগে 2 বার দিয়েছিলেন, তার মানে আল্লাহ হযরত আয়েশাকে তোহফা দিয়েছিলেন, আল্লাহ নিজে নবীকে সুবহানাল্লাহ জোরে বলেন। সেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি জান্নাতে যাকে দেওয়া হলো আল্লাহর নবীকে, সেই আয়েশা সম্পর্কে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জীবনে তহমত এনেছিল। বলেন কথা ঠিক নয়? আয়েশার
জীবনে কলঙ্ক লাগিয়েছিল, আয়েশার জীবনে সাফওয়ান ইবনে মুআত্তাল নামের একটা লোকের সঙ্গে এমন কথা ঘটিয়ে দিল, মুনাফিকরা বলে দিল যে হযরত আয়েশার জিনা করেছে। কত বড় কথা, কত বড় কথা কহে দিল। যাকে সে মাসলা আলাদা, তারপরে তো বাবার বিচার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে দূরে ছিলেন, লম্বা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের কাছে আমি চাইছি না। আমি শুধু বলছিলাম যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিল, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে, সেই আয়েশাকেও পৃথিবীর জমিনের ভিতরে পরীক্ষা করতে হয়েছিল। আমার ভাইরা, আজকে পৃথিবীর জমিন আমরা মুসলমান, আমলের কথা আমরা ভাবি না, শুধু আসি জালসা শুনি আর বাড়ির দিকে চলে যাই, হয়তো জালসা শুনি আমল করি না। কিন্তু আয়েশা যাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে জান্নাতে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে 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 ভাবলেন, মেরাজের অন্যান্য কথাগুলি নবীজি বয়ান করেছেন, কিন্তু আয়েশাকে যে তওবা পেলেন, এই কথাটা নবী কেমন করে বলবেন? কারণ আয়েশার বয়স কেবলমাত্র 5 পেরিয়েছে, কেবলমাত্র 5 বছর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, নবী একা হয়ে গেলেন। সাহাবা কেরাম বুদ্ধি করে বৃদ্ধা একটা মহিলা হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিলেন, নবীকে একা, নবী থাকতে কষ্ট হচ্ছে, আচ্ছা সাউদা হয়ে গেল। আবু বকরের মনের ভিতরে দুগুর 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 দুগুর, আমি আমার নবীকে আল্লাহ মোহাব্বত করতে বলেছেন, আমি কি দিয়ে মোহাব্বত করবো নবীকে? আমি তো আমার জীবনের সবকিছু দিয়ে দিতে চাই, আমার টাকা পয়সা নবীকে দিচ্ছি। আমি নবীজির কথাতে হযরত বেলালের মতো সাহাবীকে আমি পৃথিবীর জমিনের ভিতরে 700 ওই যে দিয়ে দিনার দিয়ে আমি হযরত আবু বকর ছুটিয়ে দিয়েছি। এমন করে 7জন গোলামকে হযরত আবু বকর বিশ্ব নবীর হুকুমে গোলামকে আজাদ করে দিয়েছেন। আবু বকরের জিন্দেগীর সমস্ত কিছু এমন করে 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 বিলীন করে দিচ্ছে, তবু আবু বকরের দিলের ভিতরে শান্তি হয় না, আমি নবীকে কি দিয়ে ভালোবাসবো? হযরত আয়েশা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার বয়স কেবলমাত্র 6 বছর বয়স। বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 6 বছর বয়স। আমি আয়েশা, আমার হাতের ভিতরে খেলনা, আমার হাতের ভিতরে খেলনা। আপনারা তো নিজেরাও জানেন, 6 বছরের মেয়ে খেলনা নিয়ে ঘোরাঘুরি করে, পুতুল নিয়ে ঘোরাঘুরি করে, ঘোড়া খেলনা বানায়, অমুক বানায়, তমুক বানায়, মাটির ঘর বানায়, খেলে। আমাদের বাচ্চারাও তো খেলে। আয়েশার বয়স 6 বছর, হাতের ভিতরে খেলনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটি রে চল চল, তোকে এক জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, 6 বছরের আপনার বেটিকে যদি কহেন, হ্যাঁ বেটি চল তোকে বাজারে নিয়ে যাবো, কত খুশি হবে? হবে না? হবে না? এমনি তো বাবার সঙ্গে যেতে চাই, আরো বাবা যদি কহে তোকে আমি নিয়ে যাবো, কিরকম খুশি, খুশির সীমা নাই। এখন আয়েশাও খুশি হয়ে গেছে, বাবার সঙ্গে যাবে, কোথায় যেন যাবে বলেনি। 6 বছরের বেটি রেডি হয়ে গেছে, কাপড় পরিধান করে খুশি হয়ে গেছে। হযরত আবু বকর 6 বছরের আয়েশা হাতের ভিতরে খেলনা টুল 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 করে নবীর ঘরে চলে গিয়েছে। নবীর বয়স কত? 51 বছর। নবীর বয়স কত? 50 পেরিয়ে 51 বছর। ভালো করে শুনে নেন, নবীর বয়স কত? 50 পেরিয়ে 51 বছর। হযরত আয়েশাকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাড়িতে ঢুকে পড়েছেন। নবী যে জায়গায় আছেন সে জায়গায় ঢুকে পড়েছেন। এদিকে বেঈমানদের অত্যাচার তখন খুবই অত্যাচার, বেঈমানদের চতুর্দিক থেকে চলেছিল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আছেন, সাহাবা কেরাম আছেন, অন্যান্য সাহাবীরা নবীর চতুর্দিকে আছেন। ইন্দ্রাণীর সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ওই 6 বছরের কন্যাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছেন। হযরত আবু বকর যখন ঢুকতেন, সাহাবা কেরাম সাইড নিয়েছে, কারণ সাহাবা কেরাম জানে আবু বকরের অবদান। আবু বকর ইসলামের প্রথম থেকে ইসলাম গ্রহণ করা, আবু বকরের অবদান, আবু বকরের মেহনত, আবু বকরের ইসলামের মহব্বত পৃথিবীর জমিনে সব থেকে বেশি সবাই ঘটনাটা জানতেন, তাই আবু বকরকে সম্মান জানাতেন। হযরত আবু বকর ঢুকলে সাহাবা কেরাম সাইড হয়ে গেছে, আবু বকর এসছে, আবু বকর এসছে। আবু বকর নবীর কাছে চলে গেছেন। কোনদিন যতদিন থেকে ইসলাম নিয়েছেন, কোনদিন নবীর কাছে আবু বকর টাকা চাইনি, নবীকে আমাকে কিছু খেতে দেন, নবীকে আমাকে টাকা দেন, নবী আমাকে
কাপড় দেন, নবী আমাকে এটা দেন, নবী আমাকে ওটা দেন। কোনদিন আবু বকর বলেননি। কিন্তু ওই দিন চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সাহাবা کرام সাইড হয়ে গেলেন। হযরত আবু বকর নবীর কাছে যা বলতেছেন, নবীজি গো, আমি কতদিন থেকে ইসলাম নিয়েছি, আপনার ইসলাম নেওয়ার আগে আমি আপনার সঙ্গে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি। আবু বকরের বয়স আল্লাহ রাব্বুল আলামিনের নবীর থেকে মাত্র 2 বছর কম। যেদিন বিশ্ব নবীর বয়স 20, ওই দিন হযরত আবু বকরের বয়স 18। 2 বছর কম আবু বকরের বয়স মাত্র বিশ্ব নবীর থেকে। হযরত আবু বকর বলতেছেন, আপনি আমার বন্ধু, আপনি আমার নবী, আপনি আমাদের আখেরি নবী, আপনি আমার সব কিছু নবী গো। কতদিন থেকে একসঙ্গে থাকি, আপনার কাছে কোনোদিন কোনো জিনিস আমি আবদার করিনি, আমি আপনার কাছে কোনো জিনিস চাইনি, আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইনি, কোনো কিছু চাইছি বলে মনে পড়ে না। হযরত আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি আবু বকর এসেছি এই মুহূর্তে আমার জীবনের একটা জিনিস আমি আপনার কাছে আবদার করতে চাই। নবীজি গো, আমি আবদার যদি করি আপনি কি আমার আবদারটা পূরণ করবেননি? সাহাবা کرام তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার রে? আবু বকর তেমন কথা কোনোদিন কহে না, আবু বকর তো জীবনে এমন কথা কহে না, আবু বকর তো কোনোদিন এমন আবদার করে না, আজকে কেন কি বা নবীর কাছে আবদার করবেন? আবু বকর এমন কথা কেন কইছেন? সঙ্গে সঙ্গে সাহাবা کرام তাজ্জব লেগে আছে। আল্লাহর রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু বকর রে, তুমি তো তোমার জীবনে কোনোদিন তুমি চাও নাই, শুধু তুমি আমার কাছে দিয়েই চলছো, দিয়েই চলছো, দিয়েই চলছো। টাকা পয়সা তুমি দিয়েছো, তুমি মেহনত দিয়েছো, তুমি কত আঘাত খেয়েছো, তুমি কত মার খেয়েছো, তোমার শরীর কত বিক্ষত হয়েছে আমার সঙ্গে থাকার জন্য, তোমার কওমের তোমাকে কত আঘাত করেছে, তোমার মা কত দুঃখ করেছে আমার সঙ্গে থাকার জন্য। আর তুমি তো কোনোদিন কোনো কিছু চাওনি, আজকে তুমি কি চাইবে রে আবু বকর? তুমি আমার কাছে তুমি খুলে বলে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি গো, আমি কোনো জিনিস আপনার কাছে চাই না, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো বিল্ডিং বাড়ি চাই না, আমি কোনো তেমন জিনিস চাইতে চাই না, আমি একটা জিনিস চাই নবী গো, আমি আবু বকর আপনার সঙ্গে আমি শুধু রক্তের বন্ধনটা জমিনে করাইতে চাই। আমি রক্তের বন্ধনটা করাইতে চাই, আমি রক্তের বন্ধনটা করাবো। বলে কিভাবে করাবে? বলেন নবীজি গো, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। খাদিজা ছিল আমার কোনো কথা ছিল না, কারণ সে আপনার সঙ্গীর সাথে, সে আপনার জীবনের সঙ্গী। যখন কেউ ছিল না তখন ছিল আপনার খাদিজা, আপনাকে সংরক্ষণ দিয়েছিল। যখন কেউ ছিল না আপনার, তখন হযরত খাদিজা কোটি কোটি টাকা দিয়ে আপনার ইসলামে সহায় করেছিল। তাই খাদিজার মনে দুঃখ দিতে আমি চাই না, আমি কোনো কথা বলিনি। নবীজি গো, এখন তো হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, আমরাই করে দিয়েছি। তবে আমি আবু বকর, আমার মনের ধান্দা, আমার মহব্বতের উদাহরণ আমার দিলের ভিতরে দাও 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 করে চলছে। নবীজি গো, আমাকে যদি আপনি ফেরত করে না দেন, আমার আবদারটা যদি আপনি মুছে না দেন, আমার আবদারটা যদি আপনি ফিরিয়ে না দেন, আমি চাইছি আমার এই 6 বছরের কলিজার টুকরা আয়েশাকে আপনাকে বিবি রূপে দান করে দেওয়ার জন্য আমি বাবা হয়ে প্রস্তাব দিচ্ছি গো নবী, আপনি আমাকে মাহরুম করে দিন না। আমি রক্তের বন্ধন না করতে চাই, আমি আমার আয়েশাকে আপনার খিদমতের জন্য আমি দান করে দিলাম। 6 বছরের বেটিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান করে দিলেন। ইতিহাসের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন নবী মাথা নিচু করে আছেন। এবার মাথা উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলতেছেন, আবু বকর রে, আবু বকর, তুই যা বলেছিস, তুই যা বলেছিস, তুই আমার কাছে কোনোদিন আবদার করিস না। আজকে যদি তুই আবদার করেছিস, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর আবদার পুরো করে আমি বিশ্বর নবী আয়েশাকে আমি স্ত্রী রূপে মেনে নিয়ে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে দিলাম। নারায়ে তাকবীর! আমি স্ত্রীর মর্যাদা দিয়ে দিলাম। সাহাবা کرام ধোয়া মেরে গেছে, আবু বকরকে টান দিয়ে লেগে গেছে। এরা আবু বকর, তুই কি বেহুশ হয়ে গেছিস? তুই কি বেহুশ হয়েছিস রে আবু বকর? তোর কি মাথা পাগল হয়ে গেছে? তুই কি সুস্থ আছিস না
সিদ্দিক আবু বকর, না তুই দাওয়ানা হয়ে গেছিস, না তোর ব্রেনে কাজ করছে না। বলে কেন? বলে তুই তো 6 বছরের, তোর মেয়েকে 51 বছরের বয়সে নবীর সঙ্গে তুই বিয়ে দিতে চাইছিস, তোর কি সুস্থ আছে বেরেন? হযরত আবু বকর বলতেন আমি সুস্থ আছি, আমি সুস্থ সবলের সজ্ঞানে আমি আয়েশাকে দিতে চাই না নবীর জন্য। বলে কেন? বলে তোরা বুঝবি না, কঠিন কিয়ামতের দিন যেদিন রব্বুল আলামিন তন্ন 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 করে যেদিন হিসাব নিয়ে নেবে জিন্দেগির আমলের। আমি আবু বকর আমার জিন্দেগিতে যেগুলি আমল করেছি আমি জানি রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে পারবো, কিন্তু আমার ভয় হয় আমি হিসাব দিব রব্বুল আলামিনের কাছে, কিন্তু হিসাব দিতে 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 যদি হঠাৎ করে যদি আমি শর্ত যদি পড়ে যাই, আমি রব্বুল আলামিনের কাছে সেদিন একটাই মাত্র আবদার করবো, মাবুদ গো তোমার হাবিবকে না তুমি ভালোবাসতে বলেছ, তোমার হাবিবকে মহব্বত করতে বলেছ, আমার দিলে চেয়েছিল তোমার হাবিবকে ভালোবাসতে, তবে তো আমার দিলের ভিতরে শান্তি হয়নি। আমি আমার কলিজার টুকরা আমি আয়েশাকে দান করে দিয়ে আমি আমার হাবিবকে মহব্বত করেছি গো আল্লাহ। এতটুকু আমল যদি আল্লাহ কবুল করে নাই কি জানি এটার জরিয়তে আমি কুড়িন কিয়ামতের দিন নাজাতের জরিয়া পেয়ে যাই। 6 বছরের বেটিকে 51 বছরের নবীর কাছে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গ্রহণ করে নিলেন। এবার নবী কোন শর্তে নিয়ে নিলেন? সাহাবা কেরাম যদি অনেক কিছু ভাবে নবীকে দিল আর নবী নিল, কেমন নবী ইনি এটা যদি মনে 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 ভাবে, সেদিনই বিশ্বনবী বলে দিয়েছিলেন সাহাবা কেরাম শুনে নাও, আমি 6 বছরের আয়েশাকে আমি কেন গ্রহণ করলাম? সামান্য কয়েকদিন আগে আমি মেরাজে চলে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নাম দর্শন করেছি, জান্নাত দর্শন করেছি। জান্নাতের কিনারায় যখন আমি চলে গেলাম, জান্নাতের কিনারায় হযরত জিবরিল এমন করে পুটুলি বেঁধে আমাকে দুবার দিয়েছে, আমি জান্নাত গ্রহণ করে নিয়েছি, এজন্য আমি ফেরত করতে পারলাম না। আমি তো আগেই গ্রহণ করেছি, এখন আয়েশা যদি এখন আবু বকর যদি দিয়েছে আমি কেমন করে ফেরত করব? আল্লাহর দরবারে আমি বাধা করে আছি, তাই তো আমি আয়েশাকে বিবির মর্যাদা দিলাম। সুবহানাল্লাহ করুন না আমার ভাইরা। হযরত আয়েশাকে বিবির মর্যাদা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হযরত আয়েশার জরিয়তে গোটা পৃথিবীর মহিলারা ইসলামের কানুন বলেন পৃথিবীর জামিনের ভিতরে শিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে খেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইন্তেকাল করেছেন, সব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। পুরুষের ভিতরে যত হাদিস রওয়ায়াত করেছেন সবথেকে বেশি রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় নম্বরে পৃথিবীর জমিনে মহিলাদের ভিতরে 1 নম্বর এবং পুরুষ মহিলা মিলে 2 নম্বর হাদিস রওয়ায়াত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মহিলা পৃথিবীর জমিনের ভিতরে তাও কত বছর বয়সের মহিলা জানেন? আমার আপনার বেটি 20 বছর হয় নাক দিয়ে দুধ গলে, আমার আপনার বেটি 20 বছর হয় নাক দিয়ে দুধ গলে। ইসলামের কিছু মনে হয় জানে না, যদি হকে নামাজ পড়তে কহা যায় তোমার 15 বছর বয়স হচ্ছে নামাজ পড়ো, যদি এখনই নামাজ পড়বো, বিয়া হোক, 2-4টা ছেলে মেয়ে হোক, তার মধ্যে শরীয়তের হুকুম মানবো। আগে তো আমি ছেড়ি আছি, শুকরিয়া আছি, শুকরিয়া আছিস তুই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়সে বিয়ে হলো। হযরত আয়েশা বলেন 6 বছরে আমার সঙ্গে নবীর সঙ্গে বিয়ে হলো, আমাকে বাবা নিয়ে চলে গেল বাড়িতে। আমি বাড়িতে থাকলাম কয় বছর? 3 বছর। জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? আচ্ছা তাহলে 6 থেকে যদি 3 যোগ দেন, হ্যাঁ 6 থেকে যদি 3 যোগ দেন কত হলো? জোরে বলেন কত হলো? 9 বছর। হযরত আয়েশা বলেন যেদিন আমার 9 বছর বয়স, ওই দিন বিবি রূপে ব্যবহার করার জন্য, আমাকে বিবি রূপে ইস্তেমাল করার জন্য, আমাকে বিবি রূপে ব্যবহার করার জন্য আল্লাহর নবী আমার রুমে ঢুকে পড়েছেন। তার মানে যেদিন আয়েশার বয়স 9, 3টা বছরে আল্লাহ আয়েশার শরীর এমন সুন্দর করে দিয়েছিলেন। এবার তাহলে 51, 52, 53 বয়সের নবী, 53, 54 বছর বয়সের নবী 9 বছরের আয়েশার রুমে বিবি রূপে ব্যবহার করার জন্য নবী ঢুকে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন 9 বছর আমার নবী রূপে ঢুকলেন, আর সেদিন আমার বয়স 18, সেদিন আমার রুমে, আমার কাছে, আমার কোলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তাহলে 9 বছর বয়সে বিবির কাজ শুরু হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্র 9 বছর বয়স জিন্দেগি করেছিলেন হযরত আয়েশা। 18 বছর বয়সে নবী ইন্তেকাল করে গোটা জিন্দেগির নবীর হিস্টরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে লিপিবদ্ধ করে গেলেন। তাই না?
কামরুলের মা ওনার বাবা মার জন্য দান করেছেন 1000, আরো 500 নামে 500 আরো ইয়ের জন্য দিয়েছেন। জাযাকাল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা আমাল। আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারে তাকবীর। আর 5টা মিনিট, হ্যাঁ আর 10টা মিনিট আলোচনা করব, আর 10টা মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমগলের আজিবার মুখিয়া আজমেল মুখিয়া, ওনার একটা মেয়ে মেডিকেল কলেজে এডমিশন হচ্ছে, উনি তো চেয়েছেন আল্লাহ যেন ওনার নেক মাকসুদ পুরো করে। একটা আলাম আমিন কন্ত দেখি। আল্লাহ ওনার মেয়েটা অসুস্থ আছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। আমিন বলেন। আযিবিল বাসা রাব্বান নাস ওয়াসফান্তাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সুকমা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি বেমার থেকে সুস্থ করো। আল্লাহ তুমি বড় ডাক্তার, তুমি বড় ডাক্তার, তুমি সব কিছু তুমি বেমার থেকে মুক্ত করে দাও। আসামে এবং বাংলাদেশ আব্দুল আলিম গিয়েছিল, আল্লাহই মহান ডাক্তার। বলবেন কেমন করে গিয়েছে? আসামে এবং বাংলাদেশ আব্দুল আলিমের, এটা আসামে বেশি, আপনাদের বিহারে চলে না, কারণ বিহারের বাংলা আর বাংলাদেশের বাংলা এক নয়। তবে আসামের বাংলা আর বাংলাদেশের বক্তা মোটামুটি এক। কেন যে ওই ময়মনসিংহ ওই ঢাকা অঞ্চলে মানুষ উজিয়া আসাম দিকে গেছিল ভারত স্বাধীনের আগে, সে কত তখন থেকে এরা তখন এক ছিল, ভারত বাংলাদেশ পাকিস্তান, ওগুলা ভাষাভাষী লোক আমাদের ভাষাভাষী। তাই কইছিল আব্দুল আলিম কি, আমি বললাম যে আল্লাহ মহান ডাক্তার, এই কথাটা কইছিল। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় সংসার। এই গোটা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা কইছে। আমাদের ভাষা আবার মিলেছে, আমরা বুঝি, আপনাদের একটু কষ্ট হবে, তবে কইছে এই তো দুনিয়া, এই পৃথিবীটা কিসের লাগিয়া কেন গড়ায় সংসার। আল্লাহ কেন বানাইলেন পৃথিবীটা, এই কথাটা কইছে। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় সংসার। তুমি ফল তুমি ফুল তুমি তাদের গন্ধ, তুমি পাস্তা তুমি দর্শক তুমি ভালো হন্দ। আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় সংসার। ওই শেষের কথাটা করতে চাইছি, কইছে তুমি হাকিম হয়ে হুকুম করো। আল্লাহ কিন্তু ব্যাপার দেয়, কথাটা কইছে বুঝায়। তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ ধরো, সর্বদম শঙ্কর ওঝা হয়ে যারো। আচ্ছা বেমারটা দেয় কে বলেন তো? জোর বলেন, বেমারটা দেয় কে আবার সারাই কে? ওই কথাটা কইছে তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ ধরো, সর্বদম শঙ্কর ওঝা হয়ে যারো। তুমি মারো তুমি বাঁচো আল্লাহ তুমি বিনে আর কেউ নাই। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় সংসার। হিফাজতের মালিক একমাত্র আল্লাহ, অসুখ দেওয়ার মালিক আল্লাহ, অসুখ সারিয়ে নেওয়ার মালিক আল্লাহ, অসুখ বিনা দ্বিধায় সারানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। অসুখ না দিয়েও পৃথিবীতে মানুষ বাঁচিয়ে রাখার সক্ষমতা আল্লাহর কাছে রয়েছে। কত মানুষ সুস্থ রয়েছে, কত মানুষ অসুস্থ রয়েছে পৃথিবীর জমিনে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কত মানুষ ল্যাংড়া রয়েছে, কত মানুষ ভালো রয়েছে, কত মানুষ এক চোখ কানা, কত মানুষের দু চোখ অন্ধ, কত মানুষ চোখই নাই একদম অন্ধ, কত মানুষ আবার চোখ ভালো, কত মানুষের পাগল ট্রেন স্টেশনে পড়ে আছে, আর আমি আপনি সুন্দর করে রাস্তায় ঘুরে বেরিয়েছি। এগুলির কথা আমাদের চিন্তা করা খুবই দরকার। আজকে চিন্তা করি না আমরা পৃথিবীর জমিনে। একটা হাদিস বলে আমি আসলের দিকে যাব, একটা হাদিস আর বলবো শুধু। আমি তো ভাবছিলাম লম্বা পর্দার কথা কইব, কিন্তু স্বাদ হয়নি, মিলাতে পারিনি সময়, আর মিলাতে পারিনি অবস্থা। আমি ভাবছিলাম কিছু বলবো আজকে, কিতাব টিতাব দেখেছিলাম, ভালো না তো যাক, একটা শুধু কথা বলি, যাই স্যার কথা বলছিলাম।
এই যে জালসা শুনি আমরা শেখ সাহেবের কাছে আর আগে শেখ সাহেবের কাছে কত ভালো আলোচনা শুনছিলাম তাহিদ আলম সালভি সাহেবের কাছে। এরপরে দুজন চতুর্বেদী আসবেন, একজন কলকাতা থেকে আসবেন, একজন পুরুলিয়া থেকে আসে, তাদের কাছে শুনবেন। কিন্তু শুনলে কি হবে, আমাদের পরিবর্তন কই। আপনাদের কাছে খালি একটা প্রশ্ন আমার, আপনাদের মনে পড়ে না এই যুগে যে হঠাৎ করে আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এশারের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নাত নফল নামাজ সঙ্গে পড়ে, নফল নামাজের পরে নিজে একটু কাঁদেন। তা যদি না হয় শেষ রাত্রিতে হঠাৎ করে মনের বলে উঠে পড়েছেন, ঘুম লাগে না, উঠে হয়তো অজুটা দিয়েছেন, অজুটা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কেঁদেছেন, এরকম দেখেন তো জীবনে মনে পড়ে কিনা? ইল্লা মাশাআল্লাহ 2-4 জন বাদে আজকে যারা জালসা শুনতেছেন মনে পড়ে কিনা দেখেন তো খেয়াল হয় কিনা যে একটু কাঁদছেন, জাহান্নামের কথা মনে করে কাঁদছেন, জাহান্নামের কথা মনে করে কাঁদছেন। হ্যাঁ, কাঁদছেন কিসের জন্য কাঁদছেন? বিভিন্ন কারণে কাঁদছেন। টাকা হারিয়ে গেছে, কাঁদছেন, আরে আমার কত টাকা ছিল রে, 10 লোকসান হয়ে গেল রে, হারিয়ে গেল রে, বললাম রে, বাচ্চা আরে ওখানে গন্ডগোল হয়ে গেছে, আমার ছেলেটা বেঁচে আছে কিনা বললাম রে, কাঁদছেন। ওখানে বাবা অসুস্থ মারা গেলে কাঁদছেন। জাহান্নামের ভয় চোখের পানি কবে ফেলেছেন? কোন দিন ফেললেন? কিন্তু আয়েশার মতো মহিলা যাকে আল্লাহ তাআলা জান্নাতে দিলেন নবীর কাছে, সে কত কেঁদেছেন এবার একটু দেখেন তো, একটু খেয়াল করো তো, সে কত কেঁদেছেন। রাবি হযরত আয়েশা, হাদিসটা হাসান। রাবি হযরত আয়েশা মাসনাদ আহমদ, হাদিস হাসান। রাবি হযরত আয়েশা নিজেই বর্ণনা করছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের রওয়ায়াত নিজে করেছেন কি, আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। মসজিদ নববীর সাইডের রুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রুম। মসজিদ নববীর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 10টা বিবির রুম ছিল, তার মধ্যে মসজিদ সংলগ্ন কামরা ওটাই ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কামরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রুম। এখন যারা হজে যাবেন, যারা উমরায় যাবেন, মসজিদ নববীর সঙ্গে 3 জন লোকের একসঙ্গে কবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর, তার সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আয়েশার রুমে দাফন করা হলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের বুক শুধু আবু বকরের মাথা দিয়ে আবু বকরকে শুইয়ে দেওয়া হলো, পাটা পিছন দিকে দেওয়া হলো। তারপরে তৃতীয় জায়গাটা ছিল হযরত আয়েশার জন্য। হযরত ওমর বারবার করে আবদার করে ওই জায়গাটা নিজে নিয়ে নিলেন। নিজে দেওয়ার পরে হযরত ওমরের সেখানে দাফন করা হলো। আবু বকরের কোমর বরাবর, বিশ্বনবীর এই যে কোমর বরাবর, আবু বকরের বুক বরাবর, বিশ্বনবীর কোমর বরাবর, হযরত ওমরের মাথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর পৃথিবীর জমিনে তিনি শুয়ে আছেন। এখন যারা হজ যাবেন, উমরা যাবেন, তারা দেখতে পারবেন 3টা কবর মসজিদে নববীর সংলগ্ন, তার ভিতরে ঘেরাও করা রয়েছে। সেই জায়গাটার কথা বলছিলাম, সেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এত দামি স্ত্রী নবীর, এত সম্মানিত স্ত্রী, তাও তিনি কেমন করে কেঁদেছেন। ওই মসজিদে নববীর রুমের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের রুমে হিক করে কাঁদতে শুরু করেছেন। চোখের পানি ঝরঝর করে পড়তেছেন, উনি হিক করে কাঁদতেছেন। ইনদামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর রুমের ভিতরে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুমের ভিতরে ঢুকে পড়েছেন, ঢুকে গেছেন, দাখিল হয়ে গেছেন। আচ্ছা, শেখ সোহরাব মুখিয়ার বিহাই আনিসুর রহমান ভাট্টার মালিক, উনি কত দিচ্ছেন? 5000 নগদ। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহি কামালি। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও, আর তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছো আল্লাহ তুমি নিয়ত পূরণ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও, আসর ময়দানে তুমি দৌলত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন, কে দেবেন? আসেন, হাদিসটা ইনশাআল্লাহ আরেকদিন বলবো ভাই, সময় নাই, ছেড়ে দেন। হ্যাঁ, আর পারবে? হোটেলের লেগে ব্যবস্থা করা গেছে, রিয়াতি হোটেল। এই জালসার সামনে নিচের দিকে আছে, তো আপনারা হোটেলে জায়গায় ভোগ লেগেছে খাইতে পারেন। নিচের দিকে হোটেলের ব্যবস্থা আছে, 80 টাকা টিকিট করা আছে, আপনারা খাইতে পারেন। এই জালসার সামনেই, পিছের দিকে জালসার সামনে একদম নিচেতে আছে।
যাক ইনশাআল্লাহ আমাদের এই যে শেখ সাহেব আমার পাশে বাম পাশে বসে আছে শেখ সাহেব ওনার আব্বা আম্মা নাই ওনার আব্বার আম্মার কথা মনে করে 500 টাকা নগদ দান করেছেন জাযাকাল্লাহ হায়াতাল্লাহ